থানসি ফার্স্ট টাইম। হেই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখন সময় যখন 9টা, আমরা ঢাকা থেকে রওনা দিচ্ছি বান্দরবনের উদ্দেশ্যে। 380 কিলোমিটার এখান থেকে। এটা আগারগাঁয়ে আমরা এখন আছি। আগারগাঁ, এটা আমরা বলি টুপি চত্বর। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সামনে থেকে আমি সামনে আছে হাসিব ভাই, পথচলা বাইকার, সামনে আছে ফারহান ভাই, আর আমাদের সামনে থেকে যুক্ত হবে কামাল ভাই এবং রানা ভাই। অলটুগেদার আমরা 5টি বাইক ঢাকা থেকে এখন রওনা হচ্ছে ইন দ্য নেম অফ অলমাইটি আল্লাহ। 380 কিলো, অনেক দিন আমরা লং ট্যুরে যাই না, আজকে সুযোগটা হলো আর কি। এখন আমরা চলে আসছি সংসদ ভবনের সামনে। 9:22 বাজে। ওয়েদার সোফার খুবই চমৎকার আছে এখনো পর্যন্ত। আবহাওয়া ঠান্ডা এবং ছাত্ররা এখানে দায়িত্ব পালন করছে। নন স্টপ সার্ভিস দিল। আজকে 15ই আগস্ট। সারাদিন একটু উৎকণ্ঠার মধ্য দিয়ে, টেনশনের মধ্য দিয়েই অতিবাহিত হয়েছে। আল্লাহর রহমতে বড় ধরনের কোনো ইস্যু তৈরি হয়নি। এটা আলহামদুলিল্লাহ সোফার খুবই ভালো। ছিল যে আজকে হয়তো আওয়ামী লীগ বা অন্য কোনো পার্টি ঢাকায়, বিশেষ করে ধানমন্ডি 32কে কেন্দ্র করে হয়তো কোনো ইস্যু তৈরি হতে পারে, তো সেরকম কিছুই হয়নি। তো যাই হোক, আজকের আগস্টের 15 তারিখ। আজকে একটা সরকারি বন্ধ ছিল, তো সেটা অ্যাট দ্য 11th আওয়ারে তো উইথড্র করা হয়েছে। দ্যাটস ওয়াই আমাদের রওনা দেওয়ার কথা ছিল গতকাল। তো বন্ধটা যেহেতু আজকে ছিল না, আজকে আমরা অফিস করছি। অফিস করে আমরা এখন রওনা দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়ুম লা তা'খুযুহু সিনাতু ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান জাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। সবাইকে রক্ষা করো, আমিন আমিন। রেডি, লেটস গো। ফাইনালি আমরা মোটামুটি সব কমিউনিকেটরগুলো কানেক্ট করে রানা ভাই, কামাল ভাইকে এখান থেকে পিক করে আমরা সবাই একসাথে হয়ে, সেই ঐতিহাসিক টিম, আমাদের প্রো রাইডার টিম 5 জন, আবার বহুদিন পরে আমরা একসাথে হলাম। থ্যাঙ্কস গড ফর ক্রিয়েটিং দিস গ্রেট অপরচুনিটি। আশা করি আমাদের এই ট্যুরটা খুব এনজয়েবল হবে, খুবই উপভোগ্য হবে। এবং আমরা যে 3 দিন যে পাহাড়ে আমরা ঘুরবো, বিভিন্ন জায়গায় এক্সট্রিম পাহাড় রাইড করব, সেগুলো আপনাদের সাথে নিশ্চয়ই আমরা শেয়ার করব। সবাই একসাথে মিলে আমরা উপভোগ করব। এখান থেকে আমরা টিএসসি অ্যাভয়েড করার জন্য আমরা এই বাইরে যাচ্ছি। এখানে সেনাবাহিনীর টহল অব্যাহত আছে। জোস, আমাদের সামনে আমাদের হাসিব ভাই আমাদের এই ট্যুরের লিড দিবেন। আমরা হাসিব ভাইয়ের নেতৃত্বে আমরা এই ট্যুরটা সুন্দরভাবে শেষ করতে চাই। আমরা হাসিব ভাইকে আমরা এই ট্যুরের লিড করার জন্য রিকোয়েস্ট করব যে হ্যাঁ, না ঠিক আছে, কারণ প্রতিটা ট্যুরে আমরা একজন নেতৃত্ব নির্ধারণ করে থাকি যাতে সব কিছু ঠিকঠাকভাবে হয়।
আমরা ফাইনালি ফ্লাইওভারের উপরে চলে আসছি। হানিফ ফ্লাইওভার। একটু লেট হলো। ভাই ব্রাদাররা কোন দিক দিয়ে গেছে, যদিও কমিউনিকেটর ছিল, তারপরে একটা ফোন আসাতে আমি কমিউনিকেটরে ডিসকানেক্ট হয়ে যাই। দ্যাটস ওয়াই ভাই ব্রাদারদের খুঁজে পাচ্ছিলাম না। তো পরে আবার লোকেশন শেয়ার করলো হাসিফ ভাই, দেন আবার একসাথে হয়ে আবার রওনা দিয়েছি। তো রাস্তায় যথেষ্ট গাড়ি ঘোড়া আছে, বোঝা যাচ্ছে রাস্তায় গাড়ি ঘোড়ার চাপ আছে। সামনে যেটি বলছিলাম যে কামাল ভাই R15 নতুন মডেলের বাইকটা নিয়েছে, সাদাটা। তো কামাল ভাই আর কামাল ভাইয়ের ছোট ভাই একসাথেই যাচ্ছে আমাদের সাথে ট্যুরে। আমার একটু খারাপ লাগছে যে এরা আসতে চেয়েছিল আমার ফ্যামিলি, কিন্তু তাদের তো নিতে পারিনি। কারণ হলো যে ট্যুরটা খুব এক্সট্রিম হবে। তো পাহাড়ে রাইড হবে, হবে, সব মিলায় তাদের নিতে পারলে ভালো লাগতো। এজন্য একটু খারাপ লাগছে, মিস করছি আর কি, কিছু করার নেই। কারণ খুবই এক্সট্রিম। এই যে ডিম পাহাড়, আলীকদম, তারপরে মেরেঞ্জা ভ্যালি, এগুলো খুব এক্সট্রিম টাইপের রোড। রাতের ঢাকা আপনারা এনজয় করেন। হানিফ ফ্লাইওভার থেকে আপনাদের সাথে শেয়ার করছি রাতের ঢাকা। পাগল হয়ে গেছে মনে হচ্ছে রকেট চালাই, তো রকেটের ড্রাইভার। খুবই চমৎকার লাগছে, অনেকদিন পরে এরকম একটা এক্সট্রিম ট্যুর। বহুদিন আমরা বের হইতে পারি না, পলিটিক্যাল আনরেস্ট, নানা ধরনের কাজের ব্যস্ততা সব মিলায় সময় করে উঠতে পারিনি। অনেকদিন পরে ভাই ব্রাদাররা মোটামুটি একসাথে হয়েছি, আলহামদুলিল্লাহ। টোল প্লাজায় চলে আসছি। পাঁচটা বাইক হাসিফ ভাই, পাঁচটা সেরে। এই যে এইগুলা ভাঙচুর করছিল আর কি, এখানে আগুন ধরা দিছিল, ভেঙে চুরে সব শেষ। এটা কিন্তু একেবারে কিছুই নাই। হাসিফ ভাই দিয়ে দিচ্ছে টোলগুলো। পাঁচটা বাইক। হ্যাঁ, ওকে।
5টা বাইক। হ্যাঁ হ্যাঁ 5টা বাইক বলে পার হয়ে গেছি। হ্যাঁ 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 সবাই ঢুকছে। হ্যাঁ চলো। হ্যাঁ দাঁড়াবেন? ওকে। ঢাকা টু আলীকদম 380 কিলোমিটার। 380 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমরা আলীকদম যাব। আলীকদম থেকে মিরিঞ্জা ভ্যালি যাব। মিরিঞ্জা ভ্যালি একটি চমৎকার জায়গা। মানে এখানে বলা হয় যে সাজেকের পুরো ফিল এই যে মিরিঞ্জা ভ্যালিতে পাওয়া যায়। রাতের ড্রাইভিংয়ে আপনার ইন্ডিকেটর খুবই ইম্পর্টেন্ট, সাথে পাচিং লাইট দিলে যে কোনো গাড়ির আপনি যে পিছে আছেন সেটা সহজে নোটিস করতে পারে। রাস্তা একটু উঁচু নিচু আছে। জোস পুরা টানের উপরে গাড়ির রাস্তার চাপ আছে, অন্য গাড়ির সাথে সামঞ্জস্য রেখে টানের উপরে চালাইতে হবে, তাহলে কোনো অসুবিধা নাই। এইসব রাস্তায় হাইওয়েতে আপনি যদি পুতু করেন তাহলে হলো সমস্যা, যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। সো আপনাকে অন্য গাড়ির সাথে সামঞ্জস্যপূর্ণভাবে আপনাকে রাইড করতে হবে, তাহলেই আপনি সেফ।